নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। লাউ পাতা, কুমড়ো পাতা, কলা পাতা, চিংড়ি মাছ তো অনেক খেয়েছেন। আজকে নিয়ে এসেছি পুঁই পাতায় সর্ষে বাটা চিংড়ি মাছ। এটাও কিন্তু অপূর্ব লাগে খেতে। তা আসুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করছি। প্রথমেই মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 6টা কাজু দিয়ে প্রথমে শুকনোভাবে গুঁড়ো করে নিলাম। তারপরে এর মধ্যে 5টা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ লবণ দিলাম আর অল্প জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা এরকম হয়েছে। এখন এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে 250 গ্রাম চিংড়ি মাছকে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এর মধ্যে এখন সর্ষে আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটু লবণ, যেহেতু পেস্টের মধ্যে লবণ দেওয়া রয়েছে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 2 চামচ টক দই। এখন সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি লাউ পাতায় বানিয়ে নিচ্ছি। এখানে লাউ পাতা একটু আগুনের উপরে এইভাবে সেঁকে নিলাম। আপনারা চাইলে একটু গরম জলে ভাপিয়ে নিতে পারেন। এতে কি হয়, পাতাটা মোড়াতে সুবিধা হয়। আমি এই চিংড়ি মাছের মধ্যে কিন্তু তেল দিইনি, তাই এখানে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আবার একবার ভালো করে মেখে নিচ্ছি। পাতাগুলো এইভাবে পেতে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছ দেব। এখন তেল মাখানো চিংড়ি মাছগুলো আমি পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু লাউ পাতা ছোট, সেই আন্দাজে আমাকে চিংড়ি মাছ দিতে হবে। তো চিংড়ি মাছ দেওয়ার পরে লাউ পাতা দিয়ে ভালো করে এইভাবে মুড়ে নিলাম, যাতে বেরিয়ে না যায়। তারপরে সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে বেঁধে নিলাম, যাতে কোনোভাবেই ভেতরের মশলাটা বেরিয়ে না যায়। এইভাবে চিংড়ি মাছটাকে বেঁধে নেওয়ার পরে যে বাদবাকি চিংড়ি মাছটা ছিল, 4-5টা পুঁই পাতাকে 2-3 টুকরো করে নিয়েছি আর পুঁই পাতা দিয়ে ভালো করে চিংড়ি মাছটা মাখিয়ে একটা টিফিন কৌটোর মধ্যে রেখে দিয়েছি। এইবার প্রথমে যে লাউ পাতা দিয়ে মাছটাকে বেঁধেছিলাম সেইটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি একটা ননস্টিকের ফ্রাইং প্যানে কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এই লাউ পাতা মাখানো বসিয়ে দিলাম। বসিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে স্লো করে নিয়ে উল্টে পাল্টে যতক্ষণ না পাতাটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে হালকা আঁচে ভেজে নেব। যদি এটা একটু শুকিয়ে যায়, হাত ছিটিয়ে একটু জল দিয়ে নিতে পারেন। এইভাবে ঢেকে আমি লাউ পাতাটাকে রেডি করে নিলাম। আর যে পুঁই পাতা দিয়ে যে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিয়েছি সেটা কড়াইতে খানিকটা জল দিয়েছি আর জলের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর জলটা যখন ভালোভাবে ফুটে উঠছে তখন টিফিন ডাব্বাটা এটার উপর বসিয়ে দিলাম। উপর দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট এই ফুটন্ত জলে ভাপিয়ে নেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে একবার দেখে নিয়েছি পুঁই পাতাটা নরম হয়েছে কিনা। পুঁই পাতাটা যখন নরম হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিয়েই টিফিন ডাব্বা আমি কড়াইয়ের উপরেই ঢাকা দিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মশলাটা আমি প্লেটে ঢেলে নিয়েছি আর লাউ পাতা দুটো এইভাবেই কিন্তু বাঁধা রয়েছে। যখন খাওয়া হবে গরম গরম সুতো খুলে নিয়ে বা কেটে নিয়ে ভাতের সঙ্গে মাখিয়ে খেতে হবে। আপনারা যদি চিংড়ি মাছের ভ্যারাইটি খেতে চান এইভাবে বানিয়ে নেবেন। তো কেমন লাগলো আমার রেসিপি? ভালো লাগলে কমেন্টে জানাতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।